মা আসতে আর 100টা দিনের মতনও বাকি নেই, কিন্তু তোমরা কি জানো কলকাতায় আছে এমন একটা জায়গা যেখানে কিন্তু দুর্গাপুজোর ফিলটা সারা বছর পাবে। বিগত 10 বছর আগের কিছু ক্লাবের ঠাকুর কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো তোমাদের দেখা অসম্পূর্ণ হয়ে আছে। তো জায়গাটা কোথায়, টিকিট মূল্য কত, কিভাবে যাবে, তো সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। So hey fams, hello family, welcome back to my channel. This is me Devjit Guhu and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেলে আজ থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আমরা জানি যে মা আসতে আর 100টা দিনের মতন বাকি, আর এই 100টা দিনের পূর্বেও কিন্তু তোমরা সব সময় এমন একটা জায়গা আছে আমাদের কলকাতায়, যেখানে তোমরা পুরো আমাদের বিশ্বের যত আমরা দুর্গা ঠাকুর দেখি বা আমাদের দেখার টাইম হয় না, সেই সব ঠাকুর কিন্তু এখানে থাকে এই মিউজিয়ামে। তো এটা হচ্ছে দুর্গা মিউজিয়াম আর্ট গ্যালারি, মা ফিরে এলো। তো আজকে দেখাবো এই জায়গাটায় কী কী ঠাকুর আছে, তো সব কিছু তোমাদের শেয়ার করবো। জায়গাটা কোথায় সেটাও শেয়ার করবো। তার আগে দেখিয়ে দিই আমি লেক গার্ডেন্সে এসেছি, আর এই লেক গার্ডেন্সের এই তোমার গেট নাম্বার 1 থেকে তোমার আসতে হবে। এই 1 থেকে এসেই কিন্তু তোমাদের এই জায়গাটা জোন 3 পার করে তোমাদের আর্ট গ্যালারি মা ফিরে এলো। তো এখানটায় তোমরা অবশ্যই আসলে এসে তোমার এখানটায় দেখাবো, তোমার ভেতরে এবার যাবো। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। রবীন্দ্র সরোবরের ম্যাপটা যেটা তোমাদের দেখালাম, এটা বলে দিই তোমাদের, কিন্তু শিয়ালদা থেকে আসলে তোমরা কিন্তু লেক গার্ডেনের স্টেশনের সামনে নামলেই তোমরা সামনেই পেয়ে যাবে আর্ট গ্যালারিটা। লেক গার্ডেনের সামনে নামতে হবে। আর যদি তোমরা একদম আর্ট গ্যালারির মধ্যে যেতে যাও, তাহলে কিন্তু সেটা তোমরা গেট নাম্বার 1 থেকে ঢুকেছি আমরা, তোমরা গেট নাম্বার 2 থেকে ঢুকতে পারো, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে সোজা যে আর্ট গ্যালারি মা ফিরে এলো। সামনেই দেখো দুটো তোমার বেশ খুব সুন্দর প্রদীপের ধাঁচে তোমার ইয়ে করা আছে, ঠিক আছে, সামনেটায়। আর সামনেটাতে এখানে ঢোকা যায়, ওখানেটা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর, এসে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো লেখা আছে এখানে, ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। আর এখানটা তোমার কয়েকটা তোমার বিজ্ঞপ্তি লেখা আছে, রবীন্দ্র সরোবরে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, মানে যা যা লেখা আছে আর কি, যাই হোক ওইগুলো তোমার মেনে চলতে হবে, নিয়মগুলো দ্বীপগুলো আছে। তার মধ্যে তোমার অনেক দেবদেবীর তোমার পটচিত্র মতন করা আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে। আর এছাড়াও কিন্তু তোমার এর বাইরেও তোমার অনেক ভালো ভালো আরও অনেক কাজ করা ছিল, সেগুলো অবশ্যই একটু চটে গেছে মেনটেন্সের অভাবে। তো এমনি এছাড়া কিন্তু এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এদিকে তোমার রয়েছে একটা দুর্গা ঠাকুর, এদিকে রয়েছে একটা দুর্গা ঠাকুর, আর এদিকে কিন্তু প্রত্যেকটা গাছের সামনে নাম লেখা রয়েছে। এটা যেমন কদম, তাই না, কদম লেখা রয়েছে এখানটায়, নো স্মোকিং লেখাই রয়েছে কিন্তু, ঠিক আছে। তো চলো এবার এই সামনেটায় গিয়ে ঠাকুরটা দেখাই। কি সুন্দর, নিচে কিন্তু লেখা আছে এটা কোন ক্লাবের পুজো, তোমার হিন্দুস্তান ক্লাব 2021-এ এটা পুজোটা হয়েছিল, ঠিক আছে। আমি এই প্যান্ডেলের কিন্তু ঠাকুরটা দেখেও ছিলাম, ঠিক আছে। আর এটা সামনে বেশ বড়োভাবে একটা কাঁচ দুটো দেওয়া রয়েছে, একদম ঢাকা দেওয়া, যেহেতু ময়লা যাতে না পড়ে। তো এই হিন্দুস্তান ক্লাব লেখা আছে 2021-এর এই ঠাকুরটা। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, মানে অসম্ভব দারুণ হয়েছিল ঠাকুরটা। আর এটা কিন্তু রাতেরবেলা লাইট জ্বলে, ঠিক আছে, এখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে, বাট এটা এখন জ্বলবে না। ঠাকুরটা ঠিক এইরকম দেখতে ভালো লাগছে কিন্তু এক কথায়। আর চলো এবার এর অপোজিটেই যেটা ঠাকুরটা রয়েছে, দেখো সামনে দেখাই, একদম ওই ঠাকুরটার একদম অপোজিটেই কিন্তু এটা রয়েছে, চেতলা অগ্রণী ক্লাব, শিল্পী হচ্ছে ভবতোষ সুতার লেখা আছে, আর 2017-এর এটা, ঠিক আছে। তো ঠাকুরটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, ওপরে কিন্তু বিভিন্ন দেবদেবী রয়েছে। আর এটা মূলত কাঠের কিন্তু পুরো ঠাকুরটা অসাধারণ সুন্দর লাগছে। আর পাশে কিন্তু যেদিকে আমার লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব ঠাকুর কিন্তু রয়েছে। এক কথা অনবদ্য লাগছে, সত্যি বলছি, মানে দারুণ লাগছে, অপূর্ব লাগছে ঠাকুরটা। আর এটা পুরো সামনেই রয়েছে একদম এরকম তোমার ছাউনি করে ওপরটায় রাখা। ঠাকুরটা দেখলাম, দুদিকে ঠাকুরটা দেখে এবার সোজা যেতে হবে এখানে, ঠিক আছে। তো এবার সোজা রাস্তাটা দিয়ে যাই, দেখো এই সোজা একদম লেখা রয়েছে মা ফিরে এলো কথাটা, ঠিক আছে। আর সেটা বেশ খুব সুন্দর, একদম আইফিল টাওয়ার স্ট্রাকচারের মধ্যে বানানো, খুব ভালোভাবে ডিজাইন করে। আর এই লেখা আছে মা ফিরে এলো, বেশ ভালো, বেশ খুব সুন্দরভাবে বানিয়েছে পুরো একদম স্ট্রাকচারটা, অসাধারণ। ওপরটা দেখো কি সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে, বেশ অসাধারণ লাগছে, সুন্দর পুরো স্ট্রাকচারটা। আর তোমার এইদিকে বেরিয়ে এর ভেতরে মূলত ঠাকুরটা থাকে। তো এই দিকটা একটা ঠাকুর আছে এই জায়গাটায়। আর এই যে তোমার প্রত্যেকটা কিন্তু তোমার থাম্বাতেই কিন্তু একদম দেবদেবীর ভীষণ ভালোভাবে দেখো মূর্তিগুলো দেওয়া আছে, মূর্তিগুলো করা আছে, প্রত্যেকটা খুব সুন্দর লাগছে। আর একটু মানে তোমার সব ম্যাট হয়ে গেছে, তোমার কয়েকটা ভেঙে চুরে গেছে, সেটা তোমার মেনটেন্সের জন্য, বাট এমনি এছাড়া ভালোই মেনটেন্স করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা ভীষণই। আর এখানেও কিন্তু তোমার যে মানে যে ঠাকুরটা মূলত যার মধ্যে রয়েছে, ওটার মধ্যে দেখো তোমার এটা অ্যাকচুয়ালি রথের মধ্যে, ঠিক আছে। তোমার ওপরটায় বেশ দেখো তোমার নারায়ণ থেকে শুরু করে বাবা মহেশ্বর আছে, শিব, ভোলানাথ, এদিকে তোমার আরও অনেক দেবদেবী ওপরটায় আছে। আর এছাড়া তোমার এই চাকার মধ্যেও দেখো কি সুন্দর মানে এইগুলো করা রয়েছে, ঠিক আছে। তোমার দেবদেবী, এদিকে তোমার কৃষ্ণ রয়েছে মাঝখানটা, আর এখানটা দুদিকে দুটো ঘোড়া রয়েছে। আর এই যে সামনেটায় রয়েছে তোমার এই ঠাকুর একটা, এটা হচ্ছে পুরোটা সিমেন্টের তৈরি ঠাকুরটা, ঠিক আছে। এটা কোথাও হয়েছিল কিনা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমায় কমেন্টে জানিও। পুরো ঠাকুরটা কিন্তু দেখো সিমেন্টের, দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, সামনে অসুর শুয়ে দেবেন, ঠিক আছে, পুরোটাই কিন্তু সিমেন্টের পুরোটা। আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে, মানে নিখুঁত কাজ একদম, পুরো সিমেন্টটাকে ভেঙে ভেঙে করেছে, অপূর্ব।
আর এটা কিন্তু পুরো ছাউনির মধ্যেই রাখা রয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। এটা আমি এখানটায় কিন্তু এটা সিমেন্টে তৈরি না, ঠিক আছে, এটা ফাইবারে তৈরি। এটা দেখতে কিন্তু ওই রকমই লাগছে, পুরো সিমেন্টের আদলে একদম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ফাইবারের তৈরি। আর এটা কিন্তু তোমার দেখো লোহার স্ট্রাকচার, লোহার পাতও দেওয়া রয়েছে ওর মধ্যে। এটা পুরোটাই কিন্তু তোমার ফাইবারের তৈরি। সত্যি দেখে এটা কিন্তু মনেই হচ্ছে না এক ফোঁটাও যেটা ফাইবারের তৈরি, কিন্তু পুরো দেখে মনেই হচ্ছে একদম সিমেন্টের তৈরি। ওই জন্যই মূলত এটা মানে রাখা রয়েছে একদম মিউজিয়ামে। সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে দেখে। আর এটা কিন্তু মূলত ভেঙে গেছে বলেই কিন্তু অতটা বোঝা যাচ্ছে, কিন্তু এছাড়া কিন্তু এটা কেউ ধরতেই পারতো না। সত্যি খুবই ভালো লাগছে এটা। তো আমি তোমাদেরকে পুরো বাইরেটা ঘুরে দেখালাম। এবার যাব একদম মূল মন্দির, মানে ভেতরটা, মিউজিয়ামের ভেতরে, যেখানে একদম অনেক রকম অনেক দুর্গা ঠাকুর সুসজ্জিতভাবে ভেতরে রাখা রয়েছে। তো চলো এবার তার ভেতরে যাওয়া যায়। মিউজিয়ামের বাইরেটা, ঠিক আছে, ভেতরে ঢুকবো এবার। এটা বাইরে কিন্তু অনেক ভালোভাবে দেখো দেবদেবীর তোমার মূর্তি আঁকা রয়েছে। এই ঠাকুরটা দেখবো, সেটা হচ্ছে আলিপুর ৭৮ পল্লী ২০১৯-এর। প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী অভিজিৎ ঘটক। ঠাকুরটা কিন্তু এটা আমি আগেও দেখিয়ে গেছি, অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, অনবদ্য লাগছে সত্যি কথা বলতে। আর খুব ভালো লাগছে, মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর, মিষ্টিই লাগছে একদম দেখতে, দেখো। আর পাশে রয়েছে তোমার এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। কিন্তু রয়েছে তার পাশে আলিপুর ৭৮ পল্লী, তো সেটা কিন্তু পুরোটাই তোমার লোহা স্ট্রাকচারে করা, ঠিক আছে। আর মানে তোমার বেশ ভালো দেখো, নাট বল্টু থেকে শুরু করে লোহারের যত ইস্পাত মানে রয়েছে একদম লোহার, তো যেগুলো পুরোটাই কিন্তু লোহার দিয়ে তৈরি। পুরো ৭৮ পল্লী তোমার দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো সেটা কিন্তু পুরো ভালোভাবে দেখো, এই যে সাইকেলে যে চেনটা হয় সেইটা দিয়ে কিন্তু তোমার পুরো অসুরের চুলটা করেছে, মানে অনবদ্যভাবে কাজগুলো করেছে একদম। আর আমরা সবাই জানি আলিপুর ৭৮ পল্লী খুব ভালো, মানে আমাদের রিপ্রেজেন্ট করে পুজোটাকে। জিতেন্দ্র স্মৃতি সংঘ ২০২২-এর বেহালায় হয়েছিল। প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী স্বপন সরকার। তো ঠাকুরটা ঠিক এইরকম হয়েছিল দেখতে, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব ঠাকুরটা। আর তার পাশেই কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭-এ হয়েছিল। প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী বিমান সাহা। এরকমটা দেখতে হয়েছিল ঠাকুরটা, বেশ ভালো লাগছে। এটা কিন্তু পুরো থিমের হয়েছিল ঠাকুরটা। আর এরপরেই যেটা আছে সেটা হচ্ছে আমরা সবাই জানি বরিশা ক্লাব, এটা যে কনস্ট্রাকশনে তৈরি একটা এরকম প্যান্ডেলটা হয়েছিল, আর তার মধ্যে আর কি সিমেন্ট ফেটে ঠাকুরটা বেরিয়ে এসেছিলো, এইরকম একটা কনসেপ্টে তৈরি করেছিল। সেই ঠাকুরটাও কিন্তু এখানে রাখা রয়েছে। আর ঠাকুরের মুখটা কিন্তু সত্যি এক কথা অনবদ্য লাগছে রয়েছে। সেটা হচ্ছে ৭৮ পল্লী খিদিরপুর ২০২০-এর। প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী নির্মল মালিক। তো ঠাকুরটা এরকম তোমার ঘটের স্ট্রাকচারে করা, আর ঘটের যে তোমার ইয়েটা আছে তার মধ্যেই কিন্তু সিংহর ইয়েটা আঁকা রয়েছে, দেখো সিংহর মূর্তিটা, মুখটা। আর তার নিচে কিন্তু অসুরের এরকম একটা স্ট্রাকচার করেছে, মানে তোমার এই মহিষ টাইপের। আর তার নিচে কিন্তু প্রত্যেকটারই বাহন রয়েছে, এখানে ইঁদুর, পেঁচা, হাঁস, ময়ূর। আর এটা কিন্তু আগেরবারেও ছিল এই ঠাকুরের। এটা বেশ অসাধারণ অপূর্ব লাগছে, অনবদ্য লাগছে। অলগ্রিন শারদোৎসব কমিটির ২০২২-এর প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী স্বরূপ নন্দী, ঠিক আছে। আর ঠাকুরটাও কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার কাঠের মধ্যে বা প্লাইয়ের মধ্যে দিয়ে করা। ঠাকুরটা একদম খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখো ডিজাইনগুলো করে কি সুন্দর করার। এই মাঝখানটা দেখো পুরো সিংহের মুখটা রয়েছে এই জায়গাটায়, বেশ সুন্দর লাগছে কিন্তু একদম। ঠাকুরটার বিরাট বড় ঠাকুরটাও হয়েছিল তখন, আর ঠাকুরটা বেশ ভালো লাগছে দেখতে। আর তার পাশেই দেখো রয়েছে নপাড়া দাদাভাই সংঘ ২০২১-এর বরাহনগর, তোমার প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা, ঠিক আছে। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল ২০২১-এ। আর বরাহনগর আমরা জানি খুব ভালোভাবে আমাদের প্যান্ডেলগুলো করে রিপ্রেজেন্ট করে আমাদের, তো বেশ ভালো লাগছিলো ঠাকুরটা। আর তোমার এটার মা দুর্গার মাঝখানে যেটা রয়েছে না তোমার, সেখানে তোমার মানে তার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। আর তার এই যে সিংহটা রয়েছে, সিংহটা দেখো ওই দিকে দুটো করে দিয়েছে ওই জায়গাটায়। আর এটাও কিন্তু তার পাশেই রয়েছে নপাড়া দাদাভাই সংঘ ২০২৩-এর। এটা বরাহনগর। আর প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী সুবিমল দাস। আর ঠাকুরটা কিন্তু এটা সত্যি বলছি আমার অনবদ্য লাগে ঠাকুরটা। আর মানে এই মিউজিয়ামের মধ্যে আমার এটা খুবই ভালো লাগে। আমার মনে হয় একটা যেন মেয়ে বসে রয়েছে, দেখো একটা কুমারী মেয়ে, আর অসাধারণ লাগছে। আর তার পাশেও কিন্তু মানে তার মা তার ছেলে মেয়েকে নিয়ে বসে রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটা কিন্তু সত্যি মানে অসম্ভব সুন্দর লাগে। ঠাকুরটা কিন্তু তোমার আগের বছর এনেছিল, তো এখানে আগের বছর দিয়ে ঠাকুরটা রয়েছে। তোমার সম্মিলিত একটা কালী পুজোর উৎসব হয়, সেখানটাই কিন্তু এটা রেখেছিল, কনসেপ্টটা তৈরি করেছিল। তো সেই জিনিসটাও কিন্তু এখানে রাখা রয়েছে, এখান এনে ঠাকুরটাকে। আর বেশ ভালো লাগছে যখন ঠাকুরটা আর কি আমরা নিয়ে আসি দুর্গাপুজোর আগে, এইরকম একটা কনসেপ্টে তৈরি, ওটা সেখানে রাখা রয়েছে এখানে। আর এর পাশেই রয়েছে চেতলা অগ্রণী ২০২০-এর প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী অনির্বাণ দাস, ঠিক আছে।
তো এটাও কিন্তু ঠাকুরটা রাখা হয়েছে। চিতলার আমরা একটা আগেও দেখালাম, আগে একদম বাইরে রয়েছে একটা ঠাকুর, ওটা চিত্তদাগলনী, আর সেখানে কিন্তু এটা 2020 একটা ঠাকুর রাখা রয়েছে। এটা করোনার সময় করা হয়েছিল ঠাকুরটা, আর সেরকমই করোনার সময় ওইরকমই একটা থিমের স্ট্রাকচারে করা হয়েছিল বেশ ঠাকুরটা, ঠিক আছে। তো ওই রকমই বেশ রাখা রয়েছে এখানে। আর এটা আমি জানি না ঠিক কোথাকার, তো এটাও ঠাকুরটা রাখা রয়েছে, বেশ ভালো লাগছে। একচালার মধ্যে একদম বনিদি বাড়িতে যে পুজোগুলো হয় আর কি। তো তোমরা যদি জেনে থাকো ওটা কোথাকার অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এটা কিন্তু আহেরি টোলার, আগের বছর আমি দেখেছিলাম আহেরি টোলার দুর্গোৎসব 2024-এর, মানে আগের বছরের ঠাকুরটা। আর কি সুন্দর হয়েছিল ঠাকুরটা, সিরিয়াসলি ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল ঠাকুরটা। আর মুখটা কিন্তু খুবই ভালো লাগছে ঠাকুরটার। নতুন এনেছে এখানে অন্য একটা ঠাকুর ছিল, সেই যে মানে চকের যে তৈরি ঠাকুরটা, ওই ঠাকুরটা আমি গ্যারান্টি এখানে ছিল এই জায়গাটায়, ওটা কিন্তু আগের বছর আগের ব্লগে দেখিয়েছিলাম। তো সেটার জায়গায় সরিয়ে ঠাকুরটা এনেছে। আর এখানেও একটা ঠাকুর এনেছে, দেখো ওটা অ্যাকচুয়ালের মধ্যেই ঠাকুরটা এটা, বাট এইটা আর ওটা কিন্তু একদম সেম হুবহু, একদম সেম ঠাকুর এই দুটো, ঠিক আছে। এটা মূলত কোনো কনসেপ্টে তৈরি হয়েছিল, তো দুটো ঠাকুর এখানটা এনেছে একটা স্ট্রাকচার। আর এটা ওপরটা একটু ভেঙে গেছে জাস্ট। লেকপল্লী 2020 এটা শিল্পী হচ্ছে শ্রী সোমনাথ মুখার্জি। আর এই ঠাকুরটা কিন্তু তোমার একদম একদম কাগজের তৈরি, ঠিক আছে। এটা আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারবো। দেখো পুরো ঠাকুরটা একদম কাগজের তৈরি, ঠাকুরটা পুরো একদম, ঠাকুরটা একদম হালকা কাগজ যা পাতলা ওইসব কাগজ দিয়ে তৈরি, কি সুন্দর কিন্তু ঠাকুরটা। তার পাশেই কিন্তু রয়েছে আর একটা তোমার একটা লোহারে হয়েছিল ঠাকুরটা, ঠিক আছে। লোহার মানে তোমার একদম লোহার না বলবো না, তোমার পিতলের টাইপ করা ওরকম আর কি ঠাকুরটা। তো ওই ঠাকুরটাও কিন্তু এখানে রাখা আছে, এটা কিন্তু অনেক আগে দিয়েই রাখা আছে। আমি যতবার এসেছি এটা এই ঠাকুরগুলো দেখেছি, এইটা ওইটা। তো আইটাটা নতুন এসছে, ওই দুটো নতুন এসছে, আইটার পাশের দুটো। এছাড়া এইগুলো সব তোমার আগের বছর দিয়েই তোমার আছে। তো চলো, এটা হচ্ছে মূলত মিউজিয়ামটা ঘুরে দেখা। আমি পাশেও কিন্তু আরেকটা আছে, তো চলো এটা তোমার দেখিনি, দেখি বাইরে গিয়ে ভিডিওতে আসছি। এটা দেখো জ্বলে ওঠে, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। ওপরে লাইটটা জ্বলে উঠেছে, ঠিক আছে। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু বোঝাও যাচ্ছে জিনিসটা, মানে সিরিয়াসলি খুব ভাল লাগছে কিন্তু দেখতে, না সত্যি ভাল লাগছে, অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। দেখো এবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে, তখন কিন্তু বোঝা যাচ্ছিল না। আর উপরে কিন্তু দেখো এই মাথার যে জটাটা রয়েছে, ওখানে কিন্তু শিব ঠাকুরটাও কিন্তু মূলত রয়েছে। বেশ ভালোভাবে কনসেপ্টে তৈরি করেছে ঠাকুরটা। এটা অন্ধকার হয়ে গেলে যখন আরও লাইটটা জ্বলবে, তখন আরও ভেতরটার লাইটটা ফুটে উঠবে ছিল, ঠিক আছে। তোমাদের আমি দেখিয়েছিলাম আগের বারে, কিন্তু অনেকগুলো মানে তোমার ঠাকুরগুলো ভাঙাচোরা হয়ে গেছিলো। তো এখানে আর আপাতত কিছু দেখানোর নেই। ওই যে ওইটা মিউজিয়ামটা যেটা আমরা করে এলাম, এটা তোমাদেরকে পুরো মিউজিয়ামটা কিন্তু ঘুরে দেখালাম। এটা আমি আগের বারেও দেখিয়েছি, কয়েকটা ঠাকুরের চেঞ্জেস অবশ্যই এসছে। আর ওই জায়গাটা যে দেখালাম গিয়ে তোমাদের একটু আগে, তো ওখানটা তোমার এখন আর কোনো ঠাকুর সেরকম নেই। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, ঘুরে দেখতে পারো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না, তো তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে জায়গাটা। আর দুর্গাপুজোর অবশ্যই ফিলটা পাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে আবার অন্যরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন টাটা।